অংশুকে দেখছি না। অংশু তো কি ব্যাপার, চুপ করে আছো কেন? কি হয়েছে অংশুর? দেবদা, অংশু আসলে বই আরে বলে দাও না সত্যি কথাটা। বাবা কিছুই মনে করবে না। কাকু আমেরিকা গেছে বাবা। হ্যাঁ, আমেরিকা। অংশু আমেরিকা গেছে? হ্যাঁ বাবা, কাকু আমেরিকা একটা ভালো চাকরি পেয়েছে। তুমি ফিরে এসেছো শুনে আসার খুবই ইচ্ছে, কিন্তু ভিসা প্রবলেমের জন্য আসতে পারছে না। না না, তাড়াহুড়ো করতে হবে না, একটা ফোন কর না, একটু কথা বলি। দেবদা, বলছিলাম যে মানে এখন তো ওখানে মাঝরাত, ও হয়তো ঘুমিয়ে পড়েছে, কাল সকালে কথা বলো। কিন্তু তখন তো আবার আমাদের এখানে মাঝরাত, দেবদা তখন ঘুমিয়ে পড়বে। কি এই মামা, মামা তো ঠিকই বলেছে, এখন একটা ফোন কর না, কতদিন কথা বলিনি, কর না। আজে বাজে উল্টো পাল্টা বলে সবকিছু গুলিয়ে দাও কেন? অন্য কিছু বলে আগেটা গুলিয়ে দেবো? থাক। হ্যালো কাকু, আমি আমি অভি। এক মিনিট বাবা তোমার সঙ্গে কথা বলতে চাই। দারুণ দারুণ আছে রে, সবাই আছে এখানে, খারাপ থাকবো কেন? প্ল্যান চেট করলো নাকি? তুই কেমন আছিস? ভালো আছি দাদা, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে যাচ্ছি। তুমি কিন্তু তোমার নিজের খেয়াল রেখো। আমাকে দিয়ে ভাবিস না, তোর ভিসার ব্যাপারটা তাড়াতাড়ি মিটিয়ে চলে আয়। হ্যাঁ ঠিক আছে দাদা। ছাড়ছি। আজ আজ আমার খুব আনন্দ হচ্ছে রে। এই আমার না সব যেন কিরকম গুলিয়ে যা। হে অখিলেশ, হ্যাঁ। আনন্দ, আমি একবার আমার লোকজনদের সঙ্গে দেখা করতে যাব। বাবা, হ্যাঁ তুমি ওদের সঙ্গে দেখা করতে চাচ্ছিলে না? হ্যাঁ, আজকে ওরাই তোমার সঙ্গে দেখা করতে এসেছে। ভাই সালা, এ তো অরিজিনাল দেবরাজের মতো দেখতে গো বাবলাদা। দেবরাজের ক্যারেক্টার করছে, তো দেবরাজের মতো দেখতে হবে না, তো সারা তোর মতো দেখতে হবে। হ্যাঁ, স্লোগান দে। জিন্দাবাদ, জিন্দাবাদ। তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ, আপনার ছেলের মতো এমএলএ থাকতে আমাদের আর চিন্তা কিসের? তোমাদের এমএলএ সাহেব সব সময় তোমাদের পাশে থাকে তো? আপনার থেকে বেশি পাশে থাকে, হ্যাঁ। যে কোনো দরকারেই ছুটে আসে। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন দাদা, আপনাকে নিয়েই আমরা মিছিলটা করব। এমএলএ অভিরাজ রায়, আজ আপনার জন্য আমার গর্ব হচ্ছে স্যার। যারা ঘরের খোকা ঘরে যা, যাদের আছে এসে লড়ে যা, যদি করার থাকে করে খা, যাবি না সালা।